এবার আমি ভুলটা করবো না। নাম কি? বাস ম্যানেজমেন্ট। না, এখানে চেঞ্জ করা যাবে না, অনেক জায়গায় রেফারেন্স আছে, প্যাসেঞ্জার্স, হিস্টোরিজ, বাট ম্যানুয়ালি চেঞ্জ করে দেবো। আচ্ছা, বাসেস হয়ে যাচ্ছে বাস, তাই না? প্যাসেঞ্জার্স হয়ে যায় প্যাসেঞ্জার, হিস্টোরি। ওকে, আচ্ছা। ডিপার্চার কি লিখছে? ও, ডিপার্চার প্লেস গুলশান থেকে ছাড়ে না? গুলিস্তান। ওকে, পাপিন আগেরবার ছিল, এখন আছে ফায়ার জন্য। হিস্ট্রি তো সেভ করবো আমরা। তো এগুলো হচ্ছে five, 6, 3, 7. যে প্রবলেমটা হচ্ছে এই যেটা আইডি আসছে এখন ফরেন কি দিয়ে নেমটা যদি আমি আইএসও তিনটা সেভ করি না, দুটো সেভ করছি, এই তিনটা সেভ করলাম। আগে তো মানে যে কটা সেভ করছে ওটাই আসছে বাসে কি আর একটু জানতে চাই। দাঁড়া, এই যে তিনটা কি একই আইডি গেছে, ফাইনালি সেভ করলাম, আবার সেভ করলাম। আচ্ছা ঠিক আছে, আমারই বলেছিলাম, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে মানে দুইটা মানে প্যাসেঞ্জার আইডি আর বাস আইডি রেফারেন্সে নাম আর মানে এটা নাম। আচ্ছা
সো passenger screen কি করছিলি আচ্ছা এটার তো বেল নাই কোথায় ইউজ হবে combo of single passenger আচ্ছা এই বেটা কাজ করছে ঠিক আছে আচ্ছা ডট সিলেক্টেড এইটা আমরা এইখানে নামাই নিয়ে আসি user তো আসলে বাস আইডি প্রাইমারি রাউট ডেট ওকে ও এই তুই কি কাম করছিস এটা তো তোদের দেশে দিন আমি এত বার করে কইলাম যে ভয়ের আর সিলেক্ট আগে পরে হলে যে কি ব্লান্ডারটা হয় জেনে জেনে সেই ব্লান্ডারটা করছিস তুই আগে ওভার করতে হয়েছে বুঝিস নাই তুই কি বলছি তোর যদি এখানে 10,000 থাকে কি হবে বলতো আগে তো আছে হ্যাঁ তাহলে এই ভয়েরটা হবে আসলে তাই তো আমি দূরে সরাই দিব তবে এটা আবার কাম দেখেন ডাইরেক্ট এমনি চলে আসবে ও Yes. আচ্ছা সে তো নিজে থেকে একটা বানায় রাখতে হবে yes the beauty তুই যদি একটু সাহসের ডট দিয়ে কামটা করতি না মানে এইটা কিন্তু ওই যে নিউ দিয়ে করার কারণ হচ্ছে ওই যে অবজেক্টটা পুরো টাকা শুরু করতে এই যে কোন নিউটার কোনটা কি বুঝি নাই মানে এই সিলেক্ট দিয়ে নিউ দিয়ে যে হ্যাঁ হ্যাঁ এটা তো করতেই হবে এটা তো কারণ হচ্ছে এই অবজেক্টটা ডাইরেক্ট শুরু করতে এইটা ঠিক আছে না ভালো ভালো আছে শিখতে আর আর কোথায় কি আছে নিট এন্ড ক্লিন ছোট একটা স্যাম্পল নাইস ইউ হ্যাভ টু লাভ ইট কাজটাকে পছন্দ করতে হবে এটা আসলে লাভ নেই ফাউন্ডারে কাজ করছে আগামীতে আচ্ছা কেটে দিলাম তাহলে কোনো কোশ্চেন আছে বাপিন তো জয়েনিং ব্যাপারটা বুঝতে পারছিস আচ্ছা এটা আমি গ্যারান্টি করে দেখি দাঁড়া ভাই কি ব্যাপারটা আসলে কি হয়ে গেল ডট দিলাম আর চলে আসলো কাহিনীটা কি ছিল এটা অ্যাকচুয়ালি তো টু লিস্ট এখানে একবারে করে বলছে এটা ভাঙি হ্যাঁ রেকর্ড হচ্ছে সো db.where দিয়ে এইটা হচ্ছে একটা queryable এটা মনে আছে সবার queryable বলতে কি বুঝাইছি আমরা queryable কি ছিল queryable ছিল সে তখনও সার্ভারে থেকে ডাটাবেসে হিট করে না সে তখনও র্যামের মধ্যে query আকারে আছে মানে সিলেক্ট স্টার ফ্রম ওই লাইন হিসেবে আছে হিট করে না তখন সিলেক্ট তারা আসলে আমরা হিটটা করতেছি
আমি এখান থেকে আরেকটা ভেরিয়েবল বানাই। ওকে, এটা একটু let's see what happens. সিনট্যাক্স শেখার পার্ট কিন্তু শেষ ভাই এবং বোন, সিনট্যাক্স কিন্তু শিখে গেছি আমরা তো। এখন জাস্ট আমাদেরকে কায়দা করতে হবে যে কোথায় কেমনে করে কি বসাবো না, হ্যাঁ, এবং ডিবাগিংটা যেটা আমি একটু আগে বলছি, ডিবাগিংটা হচ্ছে শিখতে হবে। ডিবাগিং শব্দের আসলে আক্ষরিক অর্থ হচ্ছে গিয়ে আমার কোডে ভুল আছে এবং প্রবলেম হচ্ছে সেটা সলভ করার জন্য ডিবাগ করা, বাগটাকে ডিবাগ করা। অ্যাকচুয়ালি ডিবাগ বলতে আমরা আসলে এটাও কিন্তু ডিবাগিং এর পর্যায়ে পড়ে। ওকে, সো প্যাসেঞ্জার আইডি পাইছি আমরা 1, F10 দিচ্ছি। এখানে এখানে কি আসছে, পিলিং 0 ডান দিকে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি নোটপ্যাড ওপেন করি। ওরে আল্লাহ, এই পিলিং 0টা হচ্ছে আমার ওই প্যারামিটার আকারে যেটা যাবে ভয়ের মধ্যে যেটা পাঠিয়ে আমরা, which is 1 ফাইজার আইডি যেটা। ওকে, এরপর এখানে একটা সিলেক্ট কমান্ড তৈরি হবে, আরেকটা তৈরি হচ্ছে দেখেন, এইটা এখনো সিলেক্ট কমান্ড আকারে আছে, নট হিটেড, মানে এখনো সার্ভারে কিন্তু আরবি সার্ভারে হিট করে নাই সেখানে। এবং তার কুইরিটা কিরকম হচ্ছে, দেখেন গোপনে শিখে ইন্টারফেস করে ফেলছে, ঠিক আছে? সি দা বিউটি। সো কেমনে জয়েন করতে হয় দেখা দিলাম, এই যে আমরা জয়েন করতে হয়। হ্যাঁ, তো ট্রাভেল হিস্টরি আমার কুইরি কি আবার সোজা। আচ্ছা, এসকিউএল কুইরি, এসকিউএল জয়েনিং এ কারো কোনো প্রবলেম আছে নাকি? 10-15 মিনিটে বুঝা যাবে একটু, সমস্যা আছে? নাই, শিওর? ওকে, সমস্যা হবে না তো, সমস্যা আছে এটা আমি তোদের লেভেল 1 এগুলো বলছিলাম না, তো সমস্যার কথা না। আচ্ছা, হোয়াট ডু ইউ থিংক আমাদের যে অ্যাডভান্স যে ব্যাচটা বা সি শার্পের যে ব্যাচ মানে কোর্সটা আছে, আমি হয়তো আর কোর্স চালাবো না, এগুলো কি ভিডিও আকারে ছেড়ে দিলে কি প্রবলেম দেখবে? লাভ আছে? লাভ নেই, থ্যাংক ইউ। না শুনতে চাচ্ছিলাম, বুঝতে কষ্ট থেকে আরাম লাগে। তো এখানে এক্সটেন্ড 1 অ্যাকচুয়ালি আছে আমার ট্রাভেল হিস্ট্রি আকারে, এক্সটেন্ড 2 আছে আসলে আমার এস এই যে প্যাসেঞ্জার, এক্সটেন্ড 3 বাস। ঠিক আছে, সে তার মতো করে 3টা এলিয়াস বানাইছে আগে, বানায় তার মতো করে ঠিক করছে। পাবলিক থেকে খেয়াল করে দেখ কি ঠিক করছে, প্যাসেঞ্জার আইডি মানে যেটা চেক করে তারপরে সিলেক্ট করছে কি সেটা বল। করছে হচ্ছে প্যাসেঞ্জার নেম, বাস নেম আর রাউটার ট্রাভেল। কেন এটা হলো? কারণ আমি সিলেক্টের মধ্যে ওই 4টা প্রপার্টি ইনক্লুড করছি। ঠিক আছে, এখানে আমরা নিজে শিখি আর এটা আমার লাইফ থেকে এক্সপেরিয়েন্স থেকে বলা। মাঝে মধ্যে এরকম হবে আপনাদের যে টেবিলে 20-25-30টা প্রপার্টি হবে, ঠিক আছে? নরমালি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনগুলো তো 3-4টা প্রপার্টি দেখা যাবে না, 20-30-40টা প্রপার্টি থাকে। আমি নিজে চোখে দেখছি যে জাস্ট এখানে আপনি যে সিলেক্টের মধ্যে ভিউ মডেলটা ডিফাইন না করার ফলে আপনি, আচ্ছা অন্যভাবে বলতে পারবেন, এই যে এখানে এইটুক পর্যন্ত আমি কি এখনো ডাটাবেসে হিট করছি? হিট করি। So till now we are creating or managing the queries. আপনারা আমাকে বলেন এখানে যদি আমি c1 extend dot এই 4টা প্রপার্টি ছাড়া আমি যদি স্টার মারতাম তাহলে আমার 3টা টেবিলের সবগুলো চলে আসতো না? আচ্ছা, 3টা টেবিলের সবগুলো যদি চলে আসতো তাহলে ধরেন এখানে আমার 30টা 40টা করে রো আছে, সরি কলাম আছে, সব কয়টা কলাম আসছে তাহলে 120টা, 40টা করে 120টা। যদি আমার 1000টা রো থাকতো তাহলে 40টা করে কলাম, 120টা কলাম আছে সব মিলে, 120 গুণ 1000
3টা শূন্য যোগ করে দিই, 1,20,000 সেল আমি ডাটাবেস থেকে রেমিটেন্স নিয়ে আসছি, তাই না? বাট আমি যদি শুধুমাত্র আমার যে প্রয়োজন 4টা নিয়ে আসি, বা আমার ঠিক আছে গ্রিডে তো সবসময় ইউআইতে করে দেখে না, হাইয়েস্ট 8টা 10টা দেখাই না, কিন্তু যখন ডিটেলস দেখাই তখন ডিটেলস সব দেখাই আমরা। বা যখন আমরা গ্রিডে দেখাই, গ্রিড কখনো কোনো গ্রিড কিন্তু দেখবেন না আপনি এত বড়, এটা স্ক্রিন আঁকতে হবে, তাই না? সো 8-10টা কলাম যদি আপনি নিয়ে আসেন 1000 রো 8000 রো, সো ইউ আর এলিমিনেটিং মোর দ্যান 1 লাখ সেলস। সো যখন রিয়েলিস্টিক কাজ করবেন এখন থেকেই চিন্তা করতে হবে, আপনাকে পিন পয়েন্ট করতে হবে অ্যাকচুয়ালি আমি কি করতেছি। শুধু আমার পিসিতে, আমার সিপিইউতে, আমার সার্ভারে লোড দেওয়ার তো কোনো মানে নেই। একটু অ্যাডভান্স লেভেলে কিছু কথা বলি, আপনাদের কাজে লাগবে লাইফে। সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু গুটি কয়েকটা বিগ শট কোম্পানি ছাড়া প্রায় সবাই এখন ক্লাউডে চলে যাচ্ছে। ক্লাউড কম্পিউটিং, অ্যাজুর বা অ্যামাজন, গুগলের ক্লাউড আছে, ডিজিটাল ওশন আছে, অনেক কিছু আছে। সো এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে এটা একদিক থেকে চিপ, আবার এটা একদিক থেকে কস্টলি। চিপ কিরকম? CHEAP চিপ, কম দামে। চিপ কেন? আমি যদি এখন আমার একটা অ্যাপ্লিকেশনের জন্য একটা সার্ভার কিনি, আমার অ্যাটলিস্ট 1.5-2 লাখ টাকা লাগবে রিয়েল সার্ভার, অ্যাটলিস্ট 1 লাখ টাকার নিচে কোনো সার্ভারই নেই। তারপরে ইন্টারনেট কস্ট আছে, মানে ইন্টারনেটও ব্যান্ডউইথ দিবে, তারপরে ইলেকট্রিসিটি কস্ট আছে, তারপরে মেইনটেনেন্সের জন্য লোক লাগবে, ইউপিএস কিনতে হবে 3-4টা, ইউজ কস্ট। সো আমি 1.5 লাখ টাকা খরচ করে আমি যে ইনভেস্টটা করলাম, এই 1.5 লাখ টাকা আমার উঠে আসতে কয়দিন লাগবে জানি না। ক্লাউডের মজাটা হচ্ছে জাস্ট ক্লিক ক্রিয়েট দ্য মেশিন, হোস্ট দ্য ডেটা, হোস্ট দ্য কোড, রান, শেষ। লাইক 5 minutes to 10 minutes। আপনি এক্সট্রা একটা র্যাম লাগবে 4 জিবি, অ্যাড টু কার্ট, সিলেক্ট, র্যাম অ্যাড হয়ে গেল। আপনার এই মুহূর্তে লাগতেছে না, ডিলিট দ্য র্যাম, ডিলিট দ্য হার্ড ডিস্ক, ডিলিট হয়ে গেল, জাস্ট ক্লিক। সো মানে অ্যাজ এ হোল ক্লাউডটা এই জন্য খুব মানে চিপ, কারণ আপনি আসলে এরকম ভাবে আপনি যতটুকু করবেন আপনি ততটুকু করতে পারতেছেন। এসএসডি, আপনি যদি 2 বছর আগে একটা সার্ভার কিনতেন, এখন এসএসডি লাগাইতে আপনার পড়ে যেত, কিন্তু যাদের অলরেডি 1 বছর আগে যে মেশিন আছে তারা জাস্ট সিম্পলি আপগ্রেড করছে, ক্লিক করে কিছু টাকা দেওয়া লাগছে, কিন্তু এই যে হার্ডওয়্যারটা আপনার ফেলে দেওয়া লাগলো, তো ফেলে দেওয়ার কিছু না। আমার কথাগুলো বুঝছি স্যার? ক্লাউড এটা একটু ঘাটাঘাটি শুরু করতে হবে আপনাদের, রিয়েল নিউ ওয়ার্ল্ড ইজ কামিং। হ্যাঁ, তো এই যে ক্লাউডের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে একটু যদি উল্টাপাল্টা করছেন আপনার টাকা পুরো মনে করেন শেষ হয়ে যাবে। এই যেটা বলতেছি না, এই ছোট্ট একটা ব্যাপার, ওর প্রতি চাকা ঘুরবে টাকা, চাকা ঘুরবে টাকা নিবে, তাই না? আপনাকে রেন্ট দিচ্ছে, রেন্ট। সো আপনি যতটুকু ইউজ করবেন আপনাকে সেই মতো টাকা দেওয়া লাগবে। তাহলে এই ধরেন 40 একটু 20টা 100টা সেল ধরেন 100টা রো, সরি 100টা কলাম, 1000 রো, পুরোটা আপনি তুলে নিয়ে আসছেন, তাহলে 1000 গুণ 100 1 লাখ, 1 লক্ষ সেলের ডাটা আপনি তুলে নিয়ে আসছেন এর মধ্যে। এইটার যে কস্টিংটা হবে, আর আপনি যদি 4টা কলাম নিয়ে আসেন বা 5টাই নিয়ে আসেন, ধরুন 10টাই নিয়ে আসেন, হ্যাঁ 1000টাই নিয়ে আসেন, তাহলে কয়টা আসছে সব মিলে? 10টা কলাম 1000 টাকা, 10,000। ইউ আর অপটিমাইজিং 90,000 সেলস। এটা তুলে নিয়ে আসে রান্ডুম চালান লাগতেছে না। সো একটা ইউজারের জন্য মনে হয় একজন আপনি হিট করতেছে, বাট থিঙ্ক প্রত্যেক মিনিটে যদি 10-12টা করে হিট আসে, তাহলে পার ডে তাহলে কতগুলো হিট আসছে, এবং প্রত্যেকটা হিট আপনার ওই কোড দিয়ে যাচ্ছে। মানে আপনার এই সামান্যতম খামখেয়ালিপনার কারণে কি হিউজ পরিমাণ মানে সিপিইউর উপর লোডটা পড়তেছে। সিপিইউ লোড করা মানে আপনার ক্রেডিট কার্ডের উপর লোড করা। রিয়েল এক্সাম্পল হচ্ছে ফাইল মোটামুটি দেখছি আমরা, মানে আমাদের জিএসপি কিছু কাজ করছি। আমরা গত বছরের ঈদেও আমরা কাঁদছিলাম, পিসি কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। আমরা সত্যিকারের কান্দা না, মানে ইউজার ইউজ করতেছে, আমরা আসলে সাপোর্ট শেষ করতে পারতেছি না, ডাটা আসে না,
ক্লিক করলে ক্লিক হয় না, সেভ করলে সেভ হয় না, কঠিন অবস্থা। তো সেখান থেকে আমরা আজকে এমন পর্যায়ে নিয়ে আসছি যে এখন 30% ইউসেজ 40% ইউসেজ মানে হয় আর এই ঈদের মধ্যে, মানে রমজান মাসে ওঠে না, ওঠে না। যদি কোনোদিন 50 পার হয়ে যায়, আমি আর আমার টিমমেট সাবমিট, তো 50% উঠছে কেন আজকে? মনে হয় কেউ এখানে কাহিনী করছে কিছু একটা, ঠিক আছে? সো দিস ইজ দ্য রিয়েলিটি। জাস্ট কিছু না, ওই কোডের উপর থেকে এই যে অপ্রয়োজনীয় ডালপালা যেগুলো ছিল ছেড়ে ফেলছি, সিলেক্ট এবং হোয়ারের যে ইন্টারচেঞ্জগুলো ইন্টারচেঞ্জ করে দিয়েছি 80-90% থেকে 50% এর নিচে থাকে, 40% সিপিইউ বেঁচে যাচ্ছে। ইন টার্মস অফ মোটামুটি পার মান্থ $300 থেকে $400 সেভ হচ্ছে। $400 যদি ধরেন 30 থেকে 32,000 টাকা পার মান্থ ইন এ ইয়ার, 10 দ্বিগুণ করে 3 লাখ টাকা সেভ। এটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন, সিঙ্গেল সিপিইউর জন্য, ঠিক আছে? রিয়েল একদম রিয়েল ক্যালকুলেশন এগুলো। সো when you কোড এখন ঠিক আছে, এখন আপনারা অনেক লার্নিং ফেজে আছেন, অ্যাসাইনমেন্ট ফেজে আছেন, অত যখন কোড করা যাবে না, বাট যেগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, যেগুলো প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট এমন একটা জিনিস একদিনের থিওরি পড়া লাভ নেই, এটা কন্টিনিউয়াস প্র্যাকটিস লাগে। ওকে, হিসেব ক্লিয়ার হয়েছে? সো আমরা এখান থেকে জয়েন্ট অটোমেটিক হচ্ছে, না জয়েন্ট করে সেই নিয়ে আসছে। যদি আমরা মাল্টিপল প্যারামিটার পাঠাইতাম, আমরা যদি দেখতাম এই বাসের এই ছেলের কি কি ডাউট ছিল আমাকে দেখাও, তাহলে হোয়ার কন্ডিশনের মধ্যে কয়েকটা ঢুকতো। যদি বলতাম যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, আমি হাত করে দেখাবো, হয় কিছু নাই, এই তারিখ থেকে এই তারিখের মধ্যে এই লোকটার এই বাসের সমস্ত হিস্ট্রি আমি দিতে চাই, তাই না? অনেক রকম জিনিস। তো আসলে দেখি আমরা এটা, এই যে এখন যখন টুল স্টার্ট করবো, এই টাইমটাতে জাস্ট সে হিট করে নিয়ে আসবে, বাকিটা এখন আগে হয়ে যাবে। এই তো ক্লিয়ার স্যার? শাহেদ, ফাইন ভাই, সামরিন, আজ তারপরে নাম কি সামরিন, আতিফ, পাপি, ফাইন। তুই ঘুমাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা কিছু খাই নাই তো তো নেক্সট টাইম থেকে তাহলে ওরা খাবো না তুমি তাহলে। আচ্ছা, সো এই যে একটা জিনিস খেয়াল করেন, এই ব্যাপারটা কেমনে হচ্ছে আসলে, এই এভরিথিং স্টার্টস ফ্রম হিয়ার, এভরিথিং স্টার্টস ফ্রম হিয়ার। এই তো যেহেতু আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ডে আছি এবং আমরা আমাদের অবজেক্ট ক্লাসগুলা সুন্দর করে অলমোস্ট রিয়েল ওয়ার্ল্ড ভাবে বানাইছি, সো ইটস ভেরি ইজিয়ার টু ম্যানেজ এন্ড কোয়েরি অল দোজ। ফর এক্সাম্পল, এখানে আমরা মডেলগুলো যেটা করছিলাম ট্রাভেল হিস্ট্রি, বাস এবং প্যাসেঞ্জার, এবং এটা আমরা ক্লাসে নিয়ে গেছি, ক্লাসেও এন্টিটি ফ্রেমওয়ার্ক এটাকে ম্যাপ করে সে বাস নামে ক্লাস বানাইছে, এটার ক্লাস বানাইছে, এবং এই দুইজনের ক্লাস বানাইছে। এবং travel history has a nose about its passenger, about its bus. So প্রত্যেকটা travel history মধ্যে দুটো প্রপার্টি আছে, দেখবো আমরা। আবার একটা বাস, it knows about its journeys or its histories. So এখানে একটা কালেকশন থাকার কথা, আমরা দেখবো। সিমিলার প্যাসেঞ্জারের মধ্যে একটা হিস্ট্রি কালেকশন থাকার কথা। এখন তো দেখি আসলে কি আমাদের প্যাসেঞ্জারে চাই আমরা, এটা অটো জেনারেট হইছে, বাট ইউ ক্যান সি এই যে কালেকশন অফ ট্রাভেল হিস্ট্রিজ, ঠিক আছে? সো ও মানে ওই একটি ফ্রেমওয়ার্ক ডাটাবেস থেকে চিন্তা করে বের করছে, আছে যেহেতু এখানে 1 মেইন এতে এ আছে, তার মানে এই ক্লাস যদি বানাই, তার মানে ওই ক্লাসটাকে ট্রাভেল হিস্ট্রি মাল্টিপল থাকার কথা কালেকশন। আবার ট্রাভেল হিস্ট্রিতে গেলে ওর জিনিসটা উল্টা আর কি, ভাইস ভার্সা, ওর একটা
বাস থাকার কথা, একটা প্যাসেঞ্জার থাকার কথা, কোন বাসে কোন প্যাসেঞ্জার এই হিস্ট্রিটা কমপ্লিট করছে সেটা ক্লিয়ার হচ্ছে। সো ইটস এ ওয়ান ওয়ে অর আদার, জিনিসটা কি আসলে এটা আমি কেন বোঝাচ্ছি, আমরা নেক্সট দিন বা সামনে যেদিনই হোক আমরা মডেলগুলো লিখব, কোন একটা ডোমেইন নিয়ে কথা বলবো, কোন একটা ডোমেইনের প্রবলেম সেট নিয়ে মডেলগুলো লেখার পরে আমরা ম্যাজিক কিওয়ার্ড পারবো ডাটাবেসে লিখে দেব কোড ফার্স্ট, হ্যাঁ ম্যাজিক কিওয়ার্ড মারবো কোড ফার্স্ট দিয়ে ওটা তৈরি হয়ে যাবে। যেমন আমরা আবার ম্যাপ করব, দেখেন ডাটাবেস ফার্স্ট থেকে আমরা কোডে আসতে পারছি, কোড থেকে ডাটাবেসে যেতে পারছি, সো ইটস অ্যাকচুয়ালি সেম। ওকে, তো আমরা এবার যাই হচ্ছে গিয়া আমাদের মডেলে, এই সেই মডেলটা। তো আমরা যখন ডিবি দিয়ে ডট দিয়ে ট্রাভেল হিস্ট্রি হিট করছিলাম, তাহলে আপনাদের ট্রাভেল হিস্ট্রির মধ্যে সে যখন পুল করছে রেফারেন্স আছে, রেফারেন্স থাকা মানে সে অ্যাকচুয়ালি একা একাই জয়েনটা করে ফেলছে। আমরা যদি পিওর এসকিউএল লিখতাম আমার ম্যানুয়াল জয়েনিং লেখা লাগতো, বাট যখন আমরা এরকম ডিবি দিয়ে ডট দিয়ে কাজগুলো করি, হ্যাঁ তাহলে যদি রেফারেন্স থাকে সে পুরোটা ইনার জয়েন বাই ডিফল্ট করে নিয়ে আসে। কিন্তু জয়েন কখন করে, যখন আমি প্রপার্টিকে সিলেক্ট করি তখন। জয়েন কমান্ড সাথে আন্দাজে করবে না, কিন্তু এটা টেস্ট করি আপনি জানেন করে সম্ভবত, কিন্তু মানে জেনারেটটা করে না সত্যি। আমাদের এটা কোথায়, এখানে আমি বাস নেমটা ও প্যাসেঞ্জার আইডি, তো বাস নেমটা নিব না, রাউট ডেট প্যাসেঞ্জার নেম। ওকে, দেখি এবার কুইরিটা কি আসে। দেখেন তো কোর্সে আসে বাস কই, এটাই মিন। তো সিলেক্টের পর যেটা আমরা পিক করতেছি তার মতো করে ইনার জয়েন করে সে প্রপার্টিগুলো নিয়ে আসতেছে বা সেলের কলামগুলো নিয়ে আসতেছে। তো কি হচ্ছে, ঠিক আছে বুঝতে পারছিস? ওকে, তো আমাদের যদি এরকম চারটা লেয়ারের মডেল থাকতো সমস্যা ছিল না, ডট দিয়ে আসছে, ডট দিয়ে পুরো নিয়ে আসছে, ও তার মতো ইনার জয়েন আউটার জয়েন যে জয়েন চেক করে নিয়ে আসতো। তো এটা তো গেল। আচ্ছা এরপর কি আছে, এই তো পিট আসছে এবার। কোশ্চেন কপি না, ঠিক আছে তাহলে পরেরটা দেখি আমরা। এমনি একটা কোশ্চেন ছিল, বল। সেটা হচ্ছে যে প্যাসেঞ্জার বাসে গেলে বলতে থাক। ওইখানে কি হ্যাশ সেট নামে একটা জিনিস ছিল, এটার কাজটা কি? দেখছো স্পেস দিয়ে না, কিন্তু স্পেস কিন্তু সমস্যা করার সময় বাস স্পেস সার্ভিস, স্পেসটা দিয়ে না। ডাটা দিতে পারছেন, কিন্তু আমার এলডিএফ ফাইলটা কই? আচ্ছা দেখি নাই কিনা, একবার নিলে আমার কি আপত্তি আছে? না
See users original WordPress. Users. ও এদিকে আসবে না ঠিক আছে C10 আসে তো ও আচ্ছা আচ্ছা না ম্যাডাম আসেনি আচ্ছা তাহলে আমরা ওই যে ওই আগের দুটার মতো করে উঠে নিয়ে আসি